আজকে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অভ্যাস মানুষকে করেছে দাস। বিষয়টি আমাদের খুবই পরিচিত বিষয়। অভ্যাস অভ্যাস এমন একটি জিনিস, এটা মানুষকে গড়ে তুলতে পারে, আবার অভ্যাস মানুষকে ধ্বংস করে দিতে পারে। অভ্যাস দুই রকমের আমরা জানি, একটা হলো সুঅভ্যাস, একটা হলো বদ অভ্যাস। তো বদ অভ্যাস এমনিতেই গড়ে ওঠে, কিন্তু সু অভ্যাস, ভালো অভ্যাস মানুষকে নিয়মিত চর্চা করতে হয়। আপনি দেখবেন একটা ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটি কেবলমাত্র হাত দিয়ে খেতে শিখেছে, হাত দিয়ে খাওয়ার মতো তার অবস্থায়, ঠিক সেই সময় সে কি করে, তাকে ছেড়ে দেন, সে আশেপাশে ময়লা ডাস্টবিন থেকে সব কিছু সে মুখে পুড়িয়ে দিবে। আর সু অভ্যাস, তাকে পুষ্টিকর খাওয়াটা কি জোর করে খাওয়াতে হয়, তাকে অভ্যাস করাতে হয় জোর করে খাওয়াইয়ে ভালো জিনিসটা। স্নান করার সময় সে কান্নাকাটি করে, কিন্তু বদ অভ্যাস তাকে ছেড়ে দিলে সে অটোমেটিকলি করে। এগুলো শিখতে হয় না, শিখাতে হয় না, কিন্তু সু অভ্যাসগুলো আমাদের নিয়মিত শিখতে হয়, চর্চা করতে হয়। ঠিক তেমনিভাবে আমাদের সৃজনশীলতা, আমাদের সৃষ্টিশীলতা, আমাদের মানবতাবোধ, আমাদের সততা, আমাদের সময়ানুবর্তিতা, বিষয়গুলো আমাদের আসলে নিয়মিত চর্চা করতে হয়। নিয়মিত চর্চা করেই আমাদের যোগ্য এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে হয়। তা আমাদের এমন কিছু অভ্যাস আছে যেগুলো আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে দেয়। যেমন মাদকাসক্তি, প্রেম আসক্তি, ধর্ম আসক্তি। এই জিনিসগুলো কিন্তু আমরা জন্মগত থেকে পাইনি, এগুলো সমাজ সংস্কৃতি থেকে কিন্তু আমরা এগুলো শিখেছি। এই যে মাদক গ্রহণ, এই যে প্রেম আসক্তি, ধর্ম আসক্তি, আমরা যখন এই সমস্ত আসক্তিবাদ বদ অভ্যাসের মধ্যে জড়িয়ে যাই, আসলে সত্যিকার অর্থে এখান থেকে আর সহজে বের হওয়া যায় না। ফলে তিলে তিলে আমরা ধ্বংস হতে থাকি। তো এক মনীষী বলেছেন, বদ অভ্যাস জয় করা হিমালয় জয় করার চেয়েও কঠিন। আপনি হিমালয় জয় করতে পারবেন, কিন্তু বদ অভ্যাস জয় করা তার চেয়ে অনেক বেশি কঠিন। সহজে আমরা পারি না। একটি ঘটনার কথা বলি। আমরা ইতিহাস থেকে দেখেছি, প্রাচীনকালে অপরাধীদেরকে নির্বাসন দেওয়া হতো, কিংবা গুহায় বন্দি করে রাখা হতো। যারা অপরাধ করতেন তাদেরকে, তখন তো জেলখানা ছিল না, পুলিশ ছিল না, তাদেরকে হয় নির্বাসন দেওয়া হতো কোনো দ্বীপে, নির্জন দ্বীপে, নতুবা গুহায় বন্দি করে রাখা হতো। তো যাদেরকে বন্দি করে রাখা হতো গুহায়, গুহা মানে তো বুঝছেন সেখানে অন্ধকার, কোনো আলো নেই, বাতাস নেই, কোনো রকমের বেঁচে থাকার মতো অবলম্বন, আর সেখানে শুধু তাদেরকে খাবারটা সাপ্লাই দেওয়া হতো। তো তাদের শাস্তি মেয়াদ শেষ হওয়ার পরে তাদেরকে যখন গুহা থেকে বের করে আনার চেষ্টা করা হতো, তারা ওইখান থেকে আর বের হয়ে আসতে চাইতো না। অর্থাৎ ইতিমধ্যেই তারা ওই পরিবেশের সাথে, তারা ওই পরিবেশটাকে তারা মেনে নিয়েছে আর কি, অ্যাডজাস্ট করে ফেলছে।
ওইখান থেকে আর বের হতে চাচ্ছে না। আপনারা দেখবেন সেরকম গুহার মানুষ না হলেও সেরকম আদিম মানুষ কিন্তু এখনো আছে আন্দামান দ্বীপে। ভারতের আন্দামান দ্বীপে কিন্তু এখনো কিছু আদিম প্রকৃতির মানুষ আছে। তাদেরকে আধুনিক মানুষ চেয়েছিলেন তাদেরকে আধুনিকতার সাথে সম্পৃক্ত করে তাদের জীবন মান উন্নয়ন করার জন্য, কিন্তু সেই আদিম মানুষগুলো সেটা চাচ্ছে না। তারা সভ্য মানুষ দেখলেই আক্রমণ করে, এ পর্যন্ত অনেককে হত্যা করেছে তারা। তো শেষ পর্যন্ত ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে না, ওইখানে আর কোনো আধুনিক মানুষ যাওয়ার দরকার নেই, তারা তাদের মতো করে থাক। অর্থাৎ তাদের যে অভ্যস্ত হয়ে গেল ওইখান থেকে আসলে আর এইখান থেকে তারা সভ্য হবার বিষয়টি নিয়ে আর ভাবতেও চাচ্ছে না কি। এটা তাদের প্রয়োজন নেই, তারা যেভাবে ভাবছে ভালো আছে তো সেভাবেই ভালো। তো চায়নাতে একটা গবেষণায় দেখা গেল সেখানে কয়েক হাজার কয়েদি তাদের শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা জেলখানা থেকে বের হয়ে আসছে না। তারা বলছেন না, আমরা এখানেই ভালো আছি, খামাকা আর বাইরে গিয়ে এত ডিস্টার্ব ঝামেলা করার দরকার নেই। তাদের শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা বের হয়ে আসছে না, তাদের জেলখানায় তারা অভ্যস্ত হয়ে গেছে। তো এইভাবে আসলে সচেতন না হলে মানুষ আসলে ঠিক অভ্যাসের দাস হয়ে যায়। সচেতন না হলে মানুষ অভ্যাসের দাস হয়ে যায়। অভ্যাস থেকে মানুষ সহজে তার চেতনা, তার চিন্তা এগুলো আসলে বের করে আনতে পারে না আর কি। তো যে মানুষগুলো খুব সচেতনভাবে জীবন যাপন মানে অভ্যস্ত, তারা কিন্তু অভ্যাসকে তাদের মতো করে পরিচালনা করে। তারা কিন্তু অভ্যাসে পরিণত হয় না, অভ্যাসকে তাদের মতো করে পরিচালনা করে। আমি সেরকম একটি ঘটনার কথা বলি। আমরা জানি বৌদ্ধ ভিক্ষুরা 12টার মধ্যে আহার সেরে ফেলেন, এটা হচ্ছে তাদের আচরণ বিধির। 12টার মধ্যে তারা খেয়ে ফেলেন। তো আমার সাথে একটা বৌদ্ধ ভিক্ষুর, শ্রীলঙ্কার একজন বৌদ্ধ ভিক্ষুর খুব ভালো যোগাযোগ আছে। এই বৌদ্ধ ভিক্ষু শ্রীলঙ্কা থেকে আফ্রিকা মহাদেশে, এখানে দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, তারপরে জিম্বাবুয়ে, মোজাম্বিক, তানজানিয়া, এরকম বেশ কয়েকটি দেশে তিনি নৈতিকতা শিক্ষা দিচ্ছেন। সেখানে জেলখানায় শিক্ষা দিচ্ছেন, সেখানে শিশুদের আশ্রমে গিয়ে শিক্ষা দিচ্ছেন, বৃদ্ধাশ্রমে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় জায়গায় সে নৈতিকতা শিক্ষা দেন। এবং তিনি বেশ কয়েকটি প্রতিষ্ঠান এখানে গড়ে তুলেছেন আফ্রিকা মহাদেশে। তো বান্ধের সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল। তো একদিন আমি আফ্রিকা থেকে বাংলাদেশে আসছি, আর তিনি শ্রীলঙ্কা থেকে আফ্রিকা যাচ্ছেন। আমাদের দেখা হয়ে গেল কাতার এয়ারপোর্টের ট্রানজিটে। মধ্যরাত, প্রায় রাতের 12টা-1টা হবে এরকম। তো আমি বিমান থেকে নেমে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি খাবারের জন্য, রাত্রে খাবার খাবো এটা ভেবে। দেখছি ভান্তে দেখি আমাকে ডাক দিল, "Hey Nantu, how are you? Where are you going?" I said, "No, I'm okay. I'm fine. Then I'm going now. I'm looking the restaurant for a supper." তো বান্তে বললো, "Let's go. I'm also going." তো বান্তে দেখলাম নিয়ে গেল একটা রেস্টুরেন্টে, তিনি খাবার অর্ডার দিলেন। তো খেতে খেতে বললাম, বৌদ্ধ ভিক্ষুদের তো রাত্রে খাওয়ার নিয়ম নেই, আপনি যে রাত্রে খাচ্ছেন। বলে, দেখেন
আমি অভ্যাসের দাস না। আমি খাবার খাচ্ছি বেঁচে থাকার জন্য। আমি সকাল থেকে কিছু খাইনি, আর এখন যদি আমি না খেয়ে আমি ক্ষুধার্ত হয়ে যাব, আমি দুর্বল হয়ে যাব, আমি অসুস্থ হয়ে যেতে পারি। তো সুঅভ্যস্ত মানুষ বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। তা আমি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য যেটা প্রয়োজন আমি সেটাই তো করব। সেটাই তো আমার অভ্যাস হওয়া উচিত। আমি কেন অভ্যাসের দাস হব? অভ্যাসকে আমার প্রয়োজনে ব্যবহার করব। আসলে এটাই হচ্ছে বাস্তবতা। আমরা এটা বুঝতে পারি না, কোন অভ্যাসটা আমরা গ্রহণ করব, কোন অভ্যাসটা আমরা ত্যাগ করব। এই জিনিসগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না। এবং অধিকাংশ মানুষ যাদেরকে আমরা অসহায় ভাবছি, যাদেরকে আমরা খুব নিরীহ ভাবছি, তারা কিন্তু তাদের বদ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারে না। এবং বদ অভ্যাস পরিবর্তন করতে পারে না বলেই তারা তাদের জীবনটাকে গড়ে তুলতে পারছে না। এই যে রাস্তায় আপনি পথ শিশুদের দেখছেন, বা রাস্তার পাশে দেখবেন কিছু মানুষ শুয়ে আছে, আপনার হয়তো করুণা হতে পারে, হারিয়ে মানুষগুলো কত কষ্ট করছে। যদি তাদেরকে একটু আশ্রয় দিতে পারতাম, তাদেরকে যদি কিছু একটা করতে পারতাম। অসম্ভব, আপনি পারবেন না। তারা ওইভাবেই অভ্যস্ত। আপনি তাদেরকে বাড়িতে এনে যদি আপনি কোনো কাজের ব্যবস্থা করে দিতে চান, পারবেন না, এরা কাজ করবে না। আমি অনেকগুলো আমি চেষ্টা করেছি, এরা ওটাই অভ্যস্ত। আমেরিকাতে কয়েক হাজার স্লিপলেস মানুষ আছে, অর্থাৎ রাত্রে তারা বিচরণ করে, ঘুমায় না, তাদের ঘর বাড়ি নেই, কিছু নেই। তো আমেরিকা সরকার তো পয়সার অভাব নেই। তারা একবার চেয়েছিলেন তাদের দেশে কোনো স্লিপলেস মানুষ রাখবে না, সবাইকে আশ্রয়ের ব্যবস্থা করবেন। তাদের জন্য খুব সুন্দর বাড়িঘর করে দিল, তারা ওই বাড়িতে থাকে না। বলে না, এটারও দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, এখানে আমরা বসবাস করতে পারবো না। তারা অভ্যস্ত রাস্তাতেই। তো ঠিক তেমনি আমাদের এখানে যারা হিজড়া আছে, যারা বেদি আছে, সরকার চাইলে রাতারাতি এদেরকে কিছু একটা করতে পারে, কিন্তু এরা যাবে না, এরা যায় না। আমি অনেকের সাথে কথা বলেছি, এইভাবে যায় না। আমাদের কাছে বিভিন্ন ধরনের লোক আসে বিভিন্ন সাহায্যের জন্য, সহযোগিতার জন্য। তো তাদেরকে বুঝিয়ে বলি, এইভাবে সাহায্য সহযোগিতা নিয়ে কি কদিন চলা যায়, দেখি আসো কিছু একটা করে দেওয়া যায় কিনা, স্থায়ী একটা কিছু করে দেওয়া যায় কিনা, আসো দেখা যাক। দেখা গেলো সে যে যায় আর আসে না। অর্থাৎ আমি একটা প্ল্যান করে রেখেছি, তাকে একটা যদি কাজের ব্যবস্থা করে দিলে সে হয়তো জীবনটা তার সুন্দরভাবে চলে যাবে। দেখা গেল কি সে যে যায় আর আসে না। তো এভাবে মানুষ যদি অভ্যাস পরিবর্তন করতে না চায়, আসলে তার জীবনের দুর্দশাগুলো লাঘব হয় না। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের কল্যাণের জন্য, আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সবসময় যত বদ অভ্যাস আছে, অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করা উচিত। দেখেন, চারপাশের পরিবেশ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, চারপাশের পরিবেশ আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা চাইলে আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি। আর আমরা যদি আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি, দেখবেন চারপাশের পরিবেশ বদলে যাবে। একটি চমৎকার ঘটনার কথা বলি, সেটা একটা নাটকে দেখেছিলাম। একটা নাটক দেখেছিলাম, এটা বেশ 8-10 বছর আগে হবে। নাটকের নাম হলো অস্থায়ী ভাড়াটিয়া। অস্থায়ী ভাড়াটিয়া নাটকটির গল্প হলো এরকম: মাছ বাজারের পাশে এক ভদ্রলোক একটা বাড়ি করেছেন। এখন এই বাড়িতে ভাড়াটিয়া আসলে টিকে না, 1 মাস 2 মাসের বেশি টিকে না। কারণ হচ্ছে
এই বাড়ির পাশে হলো মাছ বাজার, মাছ বাজারের খুব হইচই। আরো কিছু দূরে হলো ট্যানারির দুর্গন্ধগুলো আসে, এবং এখানে আশেপাশে ছোট ছোট চায়ের দোকান আছে, সেখানে খুব লাউড স্পিকারে খুব সস্তা গানগুলো চলে। তো এই পরিবেশের কারণে ওই বাড়িতে কোনো ভাড়াটিয়া টিকে না। তো একবার এক দম্পতি তারা চিন্তা করলেন, এইখানে বাড়িটার পাশে হলো বাজার, তাদের অফিসগুলো কাছাকাছি, বাচ্চার স্কুলও বেশ দূরে নয়, ভাড়াটাও মোটামুটি রিজনেবল। চিন্তা করলো এখানে যদি বাসাটা নেওয়া যায় তাহলে তাদের জন্য ভালো হয়। তো দম্পতি বাসাটা ভাড়া নিলেন। তো ভাড়া নিবার পরদিন থেকে তো মহা সমস্যা, জানালা খুলতে পারে না, এদিকে মশা ঢুকে যায়, বাজারের হইচই শব্দগুলো আসে, সোনা বন্ধুর গান শোনা যায় খুব বড় বড় করে, ট্যানারির দুর্গন্ধ আসে। তো এইরকম পরিবেশে গৃহিণী বলল, না এভাবে তো আসলে থাকা যায় না, ছেড়ে দাও, এটা এখানে থাকা যাবে না এভাবে। তো গৃহকর্তা বলল, দেখো আমরা নতুন করে আসছি, একটু অপেক্ষা করো না, দেখি না, যদি কোনো রকমে আমরা এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারি, আমরা যদি কোনো রকমে অভ্যাসটা গড়ে তুলতে পারি পরিবেশের সাথে, তাহলে আমাদের কিন্তু অনেক সাশ্রয় হবে। আমাদের যোগাযোগের ব্যবস্থাটা ভালো, এখানে গাড়ি লাগে না, অফিসে হেঁটে যেতে পারি, বাচ্চাটা যেতে পারে, আর ভাড়াটাও কম। একটু দেখো যদি আমরা একটু কোনো রকমে মানিয়ে নিতে পারি। তো এরকম করতে করতে বেশ কিছুদিন পর আসলে দেখা গেল কি তারা মোটামুটি পরিবেশটার সাথে মানিয়ে নিয়েছে। বাচ্চা এখন সোনা বন্ধু গান শোনে। তো তারা মোটামুটি এক জায়গায় বেড়াতে গিয়ে সেখানে বাচ্চা কয়, মা এখানে তো সোনা বন্ধুর গান নেই, এখানে ভালো লাগে না, চলো আমার বাড়িতে চলো। আর স্ত্রী বলছে, তোদের বাড়িতে একেবারে কেমন জানি লাগে, আশেপাশে ট্যানারি নাই, আশেপাশে ট্যানারি নেই, মানে তারা অভ্যাস হয়ে গেছে। তো এই অভ্যাস কিন্তু তাদেরকে গড়ে তুলছে, তারা পুরো পরিবেশটাকেই তারা তাদের মতো করে ফেলছে। তো ঠিক তদ্রুপ আমাদের জীবনের যে সুঅভ্যাসগুলো, ধরেন একটু সকালে ঘুম থেকে ওঠা, সকালে মনটাকে একটু ফ্রেশ রাখা, সকালে খাবারটা খাওয়া, একটু ব্যায়াম করা, প্রয়োজনীয় কাজটা সময় মতো করা, এভাবে যদি আমরা আসলে নিজেদেরকে গড়ে তুলতে পারি, আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আরে কিছু অভ্যাস আছে, অযথা বাজে কথা না বলা, যখন তখন মিথ্যা না বলা। তো দেখা গেল কি সবসময় যদি বাজে কথা বলতে থাকি, অসঙ্গতিপূর্ণ যদি কথাবার্তা বলে থাকি, মিথ্যা কথা, যে কোনো মুহূর্তে আমরা কি হতে পারি, আমরা আসলে আমাদের ব্যক্তিত্ব হারা হয়ে যেতে পারি আর কি। বাজে কথা বললে, মিথ্যা কথা বললে, অসঙ্গতি আচরণ করলে আমাদের আসলে যেটা হয়, আমাদের ব্যক্তিত্বহীন হয়ে যায়। একটা বিজ্ঞাপন দেখেছিলাম এইরকম, যে ঘটক পাত্র নিয়ে গিয়েছিলেন পাত্রী দেখতে, আর বুঝেন তো ঘটক মানি তো একটু একটু মিথ্যা কথা, একটু বাড়িয়ে কথা বলার অভ্যাস তাদের আছে। তো ঘটক পাত্র নিয়েছেন পাত্রী দেখতে। তো ঘটক বলছেন, দেখেন পাত্র খুবই ট্যালেন্ট, সেই আপনার ওই ক্যাডেট কলেজের পাস্ট বয় ছিল এই সেই। তো এখন মেয়ের পক্ষে জিজ্ঞেস করলো কোন ক্যাডেট কলেজ। এখন ছেলে তো বিব্রত বোধ পড়ে গেল, হঠাৎ করে এরকম প্রশ্নের মুখোমুখি, কোন ক্যাডেট কলেজ? তো ছেলে বলল ময়মনসিংহ ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ক্যাডেট কলেজ। তো মেয়ের পক্ষে বললো ময়মনসিংহ ক্যাডেট কলেজ তো মহিলাদের ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ক্যাডেট কলেজ তো মহিলাদের, তো পুরুষ এখানে ফার্স্ট বয় হয় কিভাবে? তো এইভাবে যদি আমরা জাস্ট কথার মতো কথা বলে ফেলি, চিন্তা ভাবনা না করে, যদি বদ অভ্যাসগুলোকে যদি লালন করি, চর্চা করি,
এগুলো যে কোনো সময় আমরা আসলে বিভ্রান্ত বোধ হতে পারি, আমাদের মান সম্মান হানি হতে পারে, আমাদের ব্যক্তিত্বগুলো নষ্ট হতে পারে। তো সেটা না করে আমরা একটু সচেতনভাবে আমাদের অভ্যাসগুলো, যে অভ্যাসগুলো আমাদের জীবনটাকে আরও সুন্দর করবে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে আরও অগ্রগামী করবে, তো সেই অভ্যাসগুলো যদি গড়ে তুলি আসলে আমরা আরও ভালো থাকতে পারি, আরও সুন্দর থাকতে পারি। তো এই প্রত্যাশায় রাখছি আমরা যারা আসলে এই যে আলোকায়নের সদস্য, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে যেই অগ্রগতি, আমাদের যে পরিবর্তন, সেগুলো খুবই ইতিবাচক। সেগুলো আমাকে আসলে অনুপ্রাণিত করে, আমাকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ বোধ করে। তো আপনাদের সাথে নিয়ে আমরা আমাদের কার্যক্রমটাকে আরও অনেক দূর এগিয়ে নেবে প্রত্যাশা রাখছি। আমরা সবাই ভালো থাকুন, আগামী দিনগুলোতে আরও সুন্দর হবে এ প্রত্যাশা রাখছি। তো ছোট্ট করে আলোচনাটা শুনেছেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি।